রত্নাদি, প্রথম শুরু করছি আপনার কাছ থেকে। নমস্কার। আচ্ছা, আমি এখানে কিছু কথা বলছি, সেটা একটু সবাইকে জানাবার জন্য যে আমরা জানি পৃথিবীতে 57টা মুসলমান দেশ আছে, আর সেটা ওআইসি থেকেই মেম্বারের লিস্ট থেকেই পাওয়া গেছে। আর তার মধ্যে 49টা পুরোপুরি মুসলমান মেজরিটি, তাতে মুসলিম মেজরিটি পপুলেশন সেখানে। আমরা জানি যে ভ্যাটিকান সিটিতে কোনো হিন্দু নেই, কারণ সেখানে আমরা একটা ওম সিম্বলও কোনো দেয়ালে বা কোথাও লাগাতে পারবো না। কিন্তু তিরুপতির মন্দিরে অন্ধ্রপ্রদেশে যিনি ওখানকার মুখ্যমন্ত্রী, তার অর্ডারে বাইবেলের এক টিচিংগুলো মন্দিরের টিকিটের পেছনে লেখা থাকে, কারণ তিনি একজন কনভার্টেড খ্রিস্টান। আমাদের আশপাশ মলদ্বীপেও 100% মুসলমান, লাক্ষাদ্বীপেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ। এরকম ওয়েস্ট বেঙ্গলেরও কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা আস্তে আস্তে কমে গেছে। এখন বাংলাদেশে ওরা নিজেদের ইসলাম কান্ট্রি বলে ঘোষণা করেছে, যদিও 7% হিন্দু সেখানে আছে। মৌলানা নূর সেদিন বলেছে যে একটি হিন্দুকেও সে থাকতে দেবে না যতক্ষণ না সে কনভার্টেড হবে, নাহলে বার করে দেওয়া হবে। এবং ওরা স্লোগানই দিচ্ছে, লাল তাগা যাদের হাতে তারা দেশ থেকে বেরিয়ে যাও। এখন কথা হচ্ছে যে হিন্দু তাহলে আমাদের ভারতবর্ষে একটা মাত্র দেশ যেটা আমরা এখনও হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছি, তবে আস্তে আস্তে আমরা কমে যাচ্ছি, যে যত পৃথিবীতে যত হিন্দুরা রিফিউজ নিতে গেলে এই ভারতবর্ষ ছাড়া তাদের আর কোনো গতি নেই। চারপাশে যা দেখছি সিচুয়েশানটা, কারণ দ্রুত ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে কিন্তু ভারতেরও। আমরা এখনও সচেতন না হলে কারণ আমাদের কিন্তু মুশকিল হবে, কারণ আমরা দেখছি ঝাড়খণ্ডে ইলেকশানে তার একটা প্রতিফলন হয়েছে। 2011 সেন্সাস অনুযায়ী আমাদের 79% হিন্দু ছিল, কিন্তু আজকে কিন্তু নেই, কমে গেছে। মুসলিম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এখন আমরা যদি এটাকে হিন্দু রাষ্ট্র করতে না পারি, যেভাবে দ্রুত ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, 10 বছরের মধ্যে শত ইলেকশনের থ্রু দিয়েও আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবো না, আমাদের রাষ্ট্র চলে যাবে হাতে। রত্নাদি, সময় শেষ হয়েছে। এদিক থেকে কেউ রত্নাদিকে আলাদা করে ইন্টারজেক্ট করতে চান নাকি আপনাদের কোনো নিজেদের বক্তব্য শুরু করবেন? কারোর ইন্টারজেকশন নেই, বেশ। তাহলে রত্নাদির বলা এদিকে শেষ হলো। যারা মনে করছেন যে হিন্দু রাষ্ট্র প্রয়োজন, এটা কঠোর বাস্তব সময়ের দাবি, তাদের মধ্যে রত্নাদির কথা শুনলাম। এবার উল্টো দিক থেকে যারা এখনও মনে করছেন এটা সাম্প্রদায়িক স্লোগান, তাদের কথা শুনি। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, প্লিজ। দেখুন, ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা সবাই সবসময় বলে এসেছি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে যেমন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা শিখ হোক, আমরা প্রত্যেককে নিয়ে চলতে শিখিয়েছে আমাদের সংবিধান, আমাদের ভারতের ঐক্যের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য। আসলে মৌলবাদ কোন দেশ বা সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তা একটা সংক্রমণ ব্যাধির মতন চারিদিকে ছড়িয়ে পড়ে। সেরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। বাংলাদেশের সাথে সম্পর্ক অন্যান্য পার্শ্ববর্তী ত্রিপুরা, মেঘালয়, অন্যান্য যা তার থেকে অনেক বেশি, যা টোপোগ্রাফি বলেন বা বাউন্ডারিজ বলেন, প্রায় 4096 কিলোমিটার ধরে যে আমাদের বাংলাদেশের সাথে যে সীমানা অঞ্চল, অত্যন্ত সাংস্কৃতিক বলুন, বাণিজ্যিক বলুন, একটা সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, যা ঘটেছে, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। এটি রাজ্য বা দেশের বিষয় নয়, এটা একেবারে আন্তর্জাতিক বিষয়, কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। ঢাকার একজন বিখ্যাত গবেষক তিনি বলেছিলেন যে 1947-এর পর 5 দশকে হিন্দু নিধন, ধর্মান্তকরণ বা বিতরণের প্রবণতা ক্রমশ এত বাংলাদেশে বাড়ছে যে একটা দিন হয়তো সেখানে হিন্দু শূন্য হয়ে যাবে। আমরা কোনো সময় মনে করি না যে সংখ্যাগুরুরা সবসময় সংখ্যালঘুর উপরে অত্যাচার করুন, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক বা আমার এখানে ক্ষেত্রে হোক। কোনো সময় সংখ্যালঘুও যদি নিপীড়িত হয়, আমরা তার বিরোধিতা করব।
কিন্তু যে পরিস্থিতি, যে সমস্যা দেখা গেছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন টোটালি মানে ক্লথ করে গেছে, একটা অ্যানার্কি চলছে। আমরাই তো, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন সময় শেষ হয়েছে। কোরআন পুরাণ বেদ বেদান্ত জেন্দা বেস্তা ত্রিপিটক, অর্থাৎ সকল ধর্মকে নিয়ে যে সমন্বয়, এটাই আমরা শিখেছি। এবং আমি মনে করি আজকে মোহাম্মদ ইউনূস যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আর বাংলাদেশে যে শান্তির জায়গায় অশান্তি তৈরি হয়েছে, আমি তাকে মনে করি যে তিনি যেন কুইক অ্যাকশন এটা নেন। বেশ, আপনি সময় একদম শেষ। সমীরবাবু অনেকক্ষণ Thank you, আগে শেষ thank you. হয়েছিল, আমি কন্টিনিউ করতে দিয়েছি তাও। কিন্তু সমীরবাবুর কাছ থেকে এটা বুঝতে পারলাম না এত কিছুর পরেও যে কেন ভারতে হিন্দু রাষ্ট্র করাটা সময়ের দাবি নয়, ওটা শুধুমাত্র সাম্প্রদায়িক স্লোগান বলে তার মনে হচ্ছে। কেন? এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করবেন নাকি কথা শুরু করবেন? জিষ্ণুবাবু ইন্টারজেক্ট করতে চান আজকে বেশ, যা 1 মিনিটের জন্য। আজকের যা পরিস্থিতি হয়েছে, সমীরবাবুকে আমি বলবো যে বাংলাদেশের যদি বাংলাদেশটা আফগানিস্তান হয়ে যায়, তাহলে কিন্তু বাঙালি এই সংস্কৃতিটাই বিসর্জন হয়ে যাবে। এরকম নয় যে হিন্দু শূন্য বাংলাদেশ, ওখানে বাঙালি থাকবে। কারণ বাঙালি থাকার জন্যেই যে উপাদানগুলো লাগে তার মধ্যে হিন্দু আছে। তাই আমি অনুরোধ করব যে কটি দল মনে করেন যে বাংলার অস্তিত্ব, বাঙালির অস্তিত্বটাই আজকে বিপন্ন, আমাদের সকলকে রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে একসঙ্গে এই বিষয়টাকে সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের যে অস্তিত্বের সংকট, এটাকে বোঝাতে হবে। বেশ, বাঙালি জাতির অস্তিত্বটাই বিপন্ন। আমি এদিক থেকে মানসবাবুকে বলবো, মানস ভট্টাচার্য লেখক এবং গবেষক। মানসবাবু, আপনারা মনে করছেন এটা সময়ের দাবি, কঠোর বাস্তবতার দাবি, এই সময়ের দাবি যে হিন্দু রাষ্ট্র হোক ভারত, কেন? যদি শুরু করেন আপনার কথা। হিন্দু রাষ্ট্র আমরা চাই, তার কারণ হিন্দু রাষ্ট্র চাওয়াটা সনাতনী হিন্দু হিসাবে আমার জন্মগত অধিকার। একজন কমিউনিস্ট যদি কমিউনিস্ট রাষ্ট্র চাইতে পারে, একজন ইসলাম যদি ইসলামিক রাষ্ট্র চাইতে পারে, একজন খ্রিস্টান যদি খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে, তাহলে সনাতনী হিন্দু হিসাবে হিন্দু রাষ্ট্র চাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই, কারণ হিন্দু রাষ্ট্রের ভাবনা বহুমাত্রিক ভাবনা। একমাত্র হিন্দু ধর্ম যেখানে শত্রুর কোনো কনসেপ্ট নেই, যেখানে কাফেরের কোনো কনসেপ্ট নেই, যেখানে বুর্জুয়া পেটু বুর্জুয়া প্রোলেতারিয়াতের কোনো কনসেপ্ট নেই, যেখানে খ্রিস্টানদের মতো পাপীর কোনো কনসেপ্ট নেই, যার কনসেপ্ট হচ্ছে ভারত পৃথিবীর সমস্ত মানুষ অমৃতের পুত্র, এটা হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই কারণ পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র হিন্দু সভ্যতা ছাড়া। ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, পারস্য সভ্যতা, গ্রিস সভ্যতা, পৃথিবীতে একমাত্র টিকে আছে প্রাচীন সভ্যতার মধ্যে হিন্দু সভ্যতা। তাকে আরও সুরক্ষিত রাখার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই মুসলমানদের জন্য, কারণ ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে মুসলমানদের 72টা যে ভাগ আছে সেটা একমাত্র ভারতবর্ষে আছে। আমরা চাই না ইরাক ইরানে শিয়া সুন্নির যে লড়াই সেটা হোক, আমরা চাই না আফগানিস্তানে মুসলমানের যে লড়াই সেটা হোক, আমরা চাই না বাংলাদেশের যে মুসলমানরা মাজার ভাঙছে সেটা হোক। একমাত্র এখানে মুসলমানরা সুরক্ষিত, তাদের 72টা ভাগ গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে দেখা যায়। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই পার্সিদের জন্য, তার কারণ তারা ইরান থেকে উৎখাত হলেও ভারতবর্ষে সুরক্ষিত, তাদের সুরক্ষার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই বৌদ্ধদের জন্য, কারণ তাদের যে সবথেকে বড় বুদ্ধ মূর্তি আফগানিস্তানে সেটা কামানের গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। একমাত্র বৌদ্ধরা ভারতবর্ষে সুরক্ষিত, সেই জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই জৈনদের জন্য, কারণ বাকি পৃথিবীতে কেউ বৌদ্ধরা আস্তে আস্তে হারিয়ে গেলেও একমাত্র ভারতবর্ষে বৌদ্ধরা সুরক্ষিত আছে। আমরা হিন্দু রাষ্ট্র চাই এদেশের কমিউনিস্টদের জন্য, কারণ পৃথিবীর 57টা মুসলমান দেশে যেমন কমিউনিস্টদেরকে ঢুকতে দেওয়া হয় না, সেরকম 5টা কমিউনিস্ট দেশে মুসলমানদেরকে কামান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। চীনে উইঘুর মুসলমানদেরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একমাত্র ভারতবর্ষ যেখানে কমিউনিস্ট এবং মুসলমানরা পাশাপাশি বাস করতে পারে। সুতরাং কমিউনিস্টদের সুরক্ষার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। হিন্দু রাষ্ট্রের ভাবনা মানে বসুধৈব কুটুম্বকম, যা পৃথিবীর অন্য কোনো মতে নেই, পথে নেই, যে পৃথিবী আমার আত্মীয়। হিন্দু রাষ্ট্রের ভাবনা মানে অমৃতস্য পুত্রা, গোটা পৃথিবী অমৃতের সন্তান। এটা সেই ভাবনাকে যদি প্রচার প্রসার করতে হয়, তাহলে হিন্দু সভ্যতার, হিন্দু সংস্কৃতির প্রচার দরকার, প্রসার দরকার, সুরক্ষা দরকার। আর সেই কারণেই আমরা হিন্দু রাষ্ট্র চাই, কারণ একমাত্র হিন্দু কনসেপ্ট বলে সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। গোটা পৃথিবীর সবার মঙ্গল হোক, এটা আর কোনো ধর্মে, কোনো রাজনৈতিক মতবাদে নেই। সেইটাকে যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে হিন্দু
সত্যের জয়গান গাইতে হবে, হিন্দু রাষ্ট্র চাইতে হবে, এবং সেটাই আমাদের বাঁচার একমাত্র উপায়। মানসবাবু প্রায় সময়ই শেষ করেন, সামান্য একটু বেশি সময় নিয়েছেন, কিন্তু আপনি যখন বলছিলেন আপনার তো এদিকে দেখার উপায় ছিল না, আমি শুধু এদিকের মুখের পরিবর্তনগুলো দেখছিলাম। সুমনবাবু এবং সৈকত, আপনি যখন বলতে শুরু করলেন মোটামুটি মাঝামাঝি খুব হাসছিলেন, আপনি যখন প্রায় শেষ করছেন তখন সুমনবাবু জোরে জোরে হাত তুলছেন, তার ইন্টারজেকশন পয়েন্ট আছে। আপনার 1 মিনিট 13 সেকেন্ডে এদিকে হাসি ছিল, আপনার যখন 13 সেকেন্ড বাকি তখন এদিক থেকে প্রবল বিরোধিতা আছে, মানে আপনাকে ইগনোর করা গেল না, আপনার যুক্তিগুলোকে ইগনোর করা গেল না। সুমনবাবু প্লিজ ইন্টারজেকশন। আমি মানসবাবুকে একটা সঞ্চালকের মাধ্যমে প্রশ্ন করতে চাই, 80 থেকে 82% যে দেশে হিন্দু সম্প্রদায়ের বাস, সেই দেশে আলাদা করে হিন্দু রাষ্ট্রের জিগির তোলার আপনাদের কি কারণ আছে? নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতা, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের কূটনৈতিক ব্যর্থতাকে আপনারা সময়ের দাবি বলে ট্যাগলাইন লাগাচ্ছেন কেন? আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কূটনৈতিকভাবে ভারত সরকার আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলছে না কেন? জাতীয় কংগ্রেস একবারও কোথাও বলেনি বাংলাদেশে হিন্দু নিধন হওয়া উচিত, বাংলাদেশে সংখ্যালঘু নিধন হওয়া উচিত। আপনাদের কূটনৈতিক ব্যর্থতাকে হিন্দু রাষ্ট্রের জিগিরের নাম দিয়ে যে খামে ভরার আপনারা চেষ্টা করছেন, এটার থেকে বিরত থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।